ঘাস কাটতেছি, ঘাস কাটতেছি। খাওয়ান লাগবো। এই দেখেন টাটা দাও। এইমাত্র মেইন রাস্তায় আসলাম, কি যে শান্তি, পানিটার ভিতরে দাঁড়াইছি। আসসালামু আলাইকুম, হাই গাইস, সবাইকে সকালের শুভেচ্ছা। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো গ্রামীণ চিত্র। দেখেন গ্রামের বাড়িতে কত সুন্দর পরিবেশ, কিভাবে জীবনযাপন করে মানুষ, রাস্তাঘাট কেমন। এই দেখেন চতুর্দিকে ধানের জমি। হ্যাঁ, রোদের মধ্যে বের হচ্ছি। এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব যমুনা নদীর কূলে। আজকে আপনাদেরকে দেখাবো গ্রামীণ আশপাশের সিনারিও এবং যমুনা নদীতে গিয়ে দেখা হচ্ছে। সঙ্গে থাকুন বন্ধুরা। দেখেন কি সুন্দর জায়গা, দেখার মতো। ধানের জমিগুলো, এই দেখেন ধান হচ্ছে। হয়তোবা আমরা অনেকে ইউটিউবে পৃথিবীর বিভিন্ন দেশের ভিডিও দেখি, আমরা অনেক বাহবা দেই। সত্যিকার অর্থে আপনি খেয়াল করবেন, গ্রামের বাড়িতে আসার পরে আপনি যে ফিলিংসটা পাবেন, দেখেন এই যে ধানের জমিগুলো, এই যে ধান গাছগুলো, এই যে রাস্তার পাশ দিয়ে এখান দিয়ে আপনি হেঁটে যাবেন। বিশেষ করে যারা শহরে থাকেন তারা বুঝবেন না যে কি অন্যরকম একটা আনন্দ। আসলে গ্রামের জীবনযাপন, গ্রামের এই যে মেঠো পথ দিয়ে হাঁটা, এটা সবার ভাগ্যে হয় না। খুবই সুন্দর। আপনারা যারা শহরে থাকেন তারা অবশ্যই সময় পেলে গ্রামে আসবেন এবং দেখবেন গ্রামের কি শান্তি, কি শীতল বাতাস, কি পরিবেশ, কোলাহলমুক্ত জীবনযাপন। দেখলে আপনার প্রাণ ভরে যাবে। বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো একটা কৃষক। কিরে কৃষক, আমার খুব ছোটবেলার বন্ধু, আমরা খুব ক্লোজ, একসাথেই বড় হয়েছি। কি খবর তোর? ভালো, তুই ভালো আছিস? হ্যাঁ, ভালো আছি। এই তো দেখটা, তুই খুব শান্তিতে আছিস রে। তো তখন অন্তরে কইতেছে যে বন্ধুরা, মামানা এই যে আমার সেই ক্লোজ ফ্রেন্ড, ওর নাম হচ্ছে মজনু। আমরা ছোটবেলার থেকে একসাথে বড় হয়েছি। চাকরির সুবাদে আমি ঢাকায় চলে যাই অনেক বছর পরে ওর সাথে আবার দেখা। ও এখন বাড়িতেই থাকে। দেখেন ও অনেক, এই যে কাজ করতেছে। কি কাজ করস? ঘাস কাটতেছি, ঘাস কাটতেছে। খাওয়ান লাগবো। এই দেখেন এইগুলা আমার পাশে যেগুলো দেখতেছেন, এগুলা সব কিন্তু ঘাস। এটা গরুকে খাওয়ানোর জন্য যে কাটতেছে। এই ঘাস কাটার পরে দেখবেন এই যে গোড়া থেকে আবার নতুন করে কুশি জ্বালায় এবং আবার নতুন করে হয়। ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ, দেখা হবে না আবার। লাস্ট পর্যন্ত পারে কাছে এসে পড়ছস। ঠিক আছে। হুন্ডা আসতেছে গাইস, সাইডে যান গাইস। এই যে আমরা টাটা দাও। এই যে দেখছেন গাইস, আমরা ভিডিও করলাম।
কূলে চলে যাব। বন্ধুরা, খুব শীঘ্রই আমরা নদীর কূলে পৌঁছে যাব। আর অল্প কয়েক সেকেন্ড, একটু সামনে তাকালে ইনশাল্লাহ নদী দেখতে পাবেন। ওই যে সামনে দেখা যাচ্ছে নদীর একটা সীমানা। এই সেই কাঙ্ক্ষিত যমুনা নদী। আমরা অলরেডি পৌঁছে গেছি। এই যে পিছনে দেখতে পাচ্ছেন যমুনা নদী। আপনাদেরকে যেটা দেখানোর জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করাইছিলাম। এই সেই যমুনা নদী। দেখেন যমুনা নদীতে এখন পানি বেশি। কি যে শান্তি, পানিটার ভিতরে দাঁড়াইছি। হচ্ছে আমি এখন এই পানিতে নেমে গোসল করি, সাঁতার কাটি, কিন্তু গোসলের তো কিছু নিয়ে আসিনি। যমুনা নদী এত সুন্দর, পানিগুলো এত ভালো, সারাক্ষণ গোসল করলে আপনি গোসল করতেই মন চায়। এই যে দেখেন আমি পানির ভিতরে দাঁড়ায় আছি। নদীর কূলে নৌকা দাঁড় করানো আছে, আমরা সে নৌকায় উঠবো এখন। এই নৌকাগুলো এখান থেকে মানুষ পার করে নিয়ে একদম চরে চলে যায়। এই যে উঠে বললাম, নৌকায় উঠলাম। দেখেন এই নৌকায় উঠে তো আমার সেই গানটার কথা মনে পড়ে গেল। মোহন মাঝি খবরদার, আমার যেন ধরে না, আমার নৌকা যেন এই নৌকায় লোকজন উঠতেছে, ওনারা এখন যাবে, হয়তো চরে যাবে। এখন যাওয়া যাক, নৌকা দেখা শেষ, এখন আমরা নেমে যাব। দেখেন এই নৌকাটা কত উঁচা, আমি কত উঁচায় আছি, অনেক উঁচা। এখান থেকে আমি লাফ দেব, লাফ দিয়ে নেমে পড়লাম। শান্তি, এই জায়গায় অনেক গাছ আছে, গাছের ছায়া। বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং আমার এই চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।